এই আপনারা না কতবার করে কইছি আমার পিছ ছেড়ে দিতেন আর আপনি আমার গায়ে হাত দিছেন কে? সূর্য গায়ে হাত দিলে কোনো অন্যায় না, এই চন্দ্র গায়ে হাত দিলে খুব অন্যায়, তাই না? চন্দ্র খান আইছে, দেখেন আমি আপনারা ভালোভাবে বলে দিতেছি আমার পিছ ছাড়েন। আর আজকে আপনি আমার বাড়িতে পর্যন্ত এসে পড়ছেন। তোমারও আমি ভালো করে কয়ে দিচ্ছি, শোনো, তুমি আকাশে গেলে আমি আকাশে যাবো, তুমি পাতালে গেলে আমি পাতালে যাবো, সারা জীবনেও তোমার পিছন সরব না। তাই ভালো ভালো কইতেছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ওই সূর্য ফুর্যকে রাখি, ওইগুলো সব ভুইলা যাও তুমি। আমি মইরা যাবো দরকার পড়ে, তারপর আপনার প্রস্তাবে রাজি হবো না। আমি সূর্যরে ভালোবাসি মানে সূর্যরে ভালোবাসি। আমিও তোরে কইতাছি, তোর ভিতর থেকে সূর্যর নামটা আমি টাইনা হেসরায় বের কইরা তোরে আমার বউ বানাবো, বুঝছস? কইতাছি এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে। এই মাইনের কাছে অতিরিক্ত বলে কোনো কথা নাই। দেখেন আপনি যদি এমন করেন আমি কিন্তু গ্রামের মুরব্বিগুলোর কাছে বিচার দেব। হ্যাঁ, বিচার? আমারে দেখাও বিচারের ভয়? শোনো, এই তল্লাটে আমার বিচার করব এমন একজন নাই, সবাই আমার দিকে ডরায়। খালি ডরাও না তুমি, আর তোমারে তেমন কিছু কই না। যারে বউ বানামু তার কি গায়ে হাত তোলা যাইবো? কি কইলেন? বউ বানাবেন না? এই পর্যন্ত কত মেয়ের জীবন নষ্ট করছেন, সমাজের মানুষ আপনারে কোন দিকে দেখে একটাবার। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার এই বাড়িতে আইছো কেন? আইলাম আপনার একটা সালাম কইরা যাই, আর ওর লগে দুইটা কথা কইয়া যাই। আচ্ছা, তোমার কি লজ্জা বলতে কিছু নাই? হ্যাঁ, কেন আম্মা? না, দুদিন পরে আম্মা কওনি লাগবো, তাই আগে থেকে শুরু করি। লজ্জার কি আছে? জামাইন, আমরা গরিব হইবার পারি, কিন্তু আমাকে মান সম্মান আছে। এই প্রতিদিন আয় আয় তুমি এরকম আমার মেয়েটারে বিরক্ত করবা, এইটা ঠিক না। আর তাছাড়া গ্রামের মানুষের খারাপ করবো। যাও বাইরে যাও। এটা সমাধান তো তোমার কাছেই। তোমার মাইয়ারে আমার কাছে বিয়া দিয়ে দাও, তারপরে গ্রামের মানুষ আর কিছুই কইব না। তোমার মাইয়ারে নিয়ে আমি সুখী বাসর করবার চাই। আচ্ছা, আমি আর আমার মায়া কি তোমার হাতের মুয়া যে যা কইবা তাই করমু? আমার মেয়ার আমি তোমার কাছে বিয়ে দিমু কেন? তুমি যাও এখান থেকে। চুপ! আমি ও দেখবার চাই কোন লাট সাহেবের কাছে তোমার মাইয়ার বিয়া দাও। শোনো, তোমার মাইয়ার যদি বিয়া হয় আমার লগে হইব, নসে সারা জীবন বুইড়া হয়ে এখানে থাকবো, বিয়া হইতে দিব না। কথাটা মনে রাখো, টুক করছো না? আর তুমি আর শুননা রাখো, একটা ফকিরের কাছে বিয়া দিমু, তা তোমার কাছে আমার মেয়া দিমু না। এখন তো তোর একলা বাড়িতে রাইখা যাও বিপদ। এই হারামজাদা কোন সময় আহে কোন সময় যায় কিচ্ছু বুঝি না। মা, তুমি এইটার এত ভয় পাও কেন? ওর লাগে কি আমার চলাফেরা স্বাধীনতা সবকিছু নষ্ট করে দেবো? শুন মা, মাইন্ড খুব খারাপ, দোষ না। গ্রামের মানুষ আরে ভয় পায়। আমি তো মনের জোরে আর এই কথাগুলো কইলাম, ধমকাইলাম, কিন্তু আমিও তো ওরে মনে মনে ভয় পাই। আচ্ছা ঠিক আছে, যা ঘরে যা, আমি একটু পুকুর ঘাট থেকে আহি। যাই হোক, বিষয়টা সূর্য জানাইতে হইব, নয়তো এই বিষয়টা অনেক দূর পর্যন্ত চলে যাইব। বুঝতেছি না, আইব কইলো আরো 1 ঘন্টা আগে, 1 ঘন্টা দাঁড়ায় আছে আমি বাগানের ভিতরে, এখনো খবর নাই। এই মায়া মানুষ নিয়ে পারা দেব না, আমি যাই। সূর্য, তুমি তুমি এই দিক দিয়া কই গেছিলা? আয় আর করো না, মায়ে গেছে পুকুর পর কাপড় ধুতে, আমি লুকাই লুকাই আইছি। কি কও? কি হইছে? কি হইছে শুনবা? মাহিন আছে না, ওই মাহিন বাড়ি থেকে আমারে হুমকি দিয়েছে, আমারে নাকি বিয়ে করব। মাহিন তোমারে হুমকি দিছে? শুধু হুমকি না, আমার গায়ে পর্যন্ত ধরতে গেছিল। কি কইলা? মাহিন তোমার গায়ে হাত দিছে? ওর এত বড় সাহস! ও যে তোমার ডিস্টার্ব করে, এই কথা তুমি আমার আগে কইলো না কেন? আমি তোমারে কেন বলতে চাই না জানো? আমি ভাবছিলাম মাহিন আমার জীবন থেকে এমনি সরে যাব, কিন্তু দেখো আজকে সবকিছু সীমানা ছাড়াই দিছে। হ্যাঁ, আমার বাড়িতে গেছে, বাড়ি থেকে গায়ে হাত দিছে, এমনকি আমার মার সামনে আমার বিয়ে করার হুমকি দিছে। আর এই কথা বলছে মাহিন যদি আমার না বিয়ে করতে পারে তাহলে নাকি কারোর সাথে আমার বিয়ে হইতে দিব না। দাঁড়াও, ওর একটা বিহিত করণী লাগবে। আরে ওটা বাসে বলা, তুমি জানো ও যারা তারা ডিস্টার্ব করে, সবারই এরকম কথা বলে বেড়ায়, কিন্তু ওর আর প্রশ্রয় দেওয়া যাবে না। সূর্য, তুমি আবার উল্টাপাল্টা কিছু করতে গেলে তোমার কোনো ক্ষতি করে দিলে, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি হলে সহ্য করতে পারবো না। বাদ দাও, আমি পুরুষ মানুষ, আমাকে ক্ষতি করবো? আচ্ছা বলো, তুমি সাবধান থাকো। আর ঠিক আছে, আমি গেলাম, মামুনা বাড়িতে এসে পড়বো। ঠিক আছে, যাও তুমি, সাবধানে যাও। মাইনা বাচ্চা।
তোর এত বড় সাহস বেড়ে গেছে, তুই আমার কলিজার মধ্যে হাত দিস, তোর আর আমি ছাড়ব না, তোর কাছে খবর আছে। ওই সেমরি, এত জ্ঞানর জ্ঞানর করিস না সে। তোর সাথে লালটু পাল্টু করছি, পেটে বাচ্চাই, স্বাভাবিক বিষয়। ওইটা কোনো একটা ক্লিনিকে নিয়ে অ্যাবর্শন করে দিই। শোন, লাগলে টাকা পয়সা কিছু দিমুনি, খবরদার আমার সামনে আসবি না। বিকাশ নাম্বার দিবি, বিকাশ নাম্বারে টাকা পাঠামু, ঠিক আছে? মজা তো আর আমি একাই পাই না, তুইও পাইছ। একটু কষ্ট হইলো কর। বিয়ে? শোন, আমার কাছে কোনো বিয়াটিয়া নাই, আমি শুধু গ্যাপ শট বুঝি, বুঝছস? ভালোই ভালোই কইলাম, আমার লগে আর যোগাযোগ করবি না। বাচ্চাটা ফালাই দে, লাগলে টাকা কিছু নিস, ঠিক আছে? জানোয়ার আরে, এইটা তো মাইয়া করে কমন ডাইলগ। তখন তো কয়জনের মুখ থেকে শুনলাম, জানোয়ার, হারামি, হারামজাদা। এইগুলো আমার গা শোয়া হয়ে গেছে। ঠিক আছে, রাখি, আর ফোন দিবি না কোনোদিন, জানোয়ার। এই সমস্ত ভাঙ্গাচোরা জিনিস কেন যে আমার ফোন দেয়? আর ওরা তো এখন ভাঙ্গা ওয়াটার মতো হয়ে গেছে। আমি আছি শুধু এখন জান্নাতের তালে। ওই পাখিটা আমার বুকের কাছে বন্দি করুম, আস্তে আস্তে আদর কো। মাহিন, তোরা তো আমি খুঁজছিলাম, তুই আমার কাছে না আইলে আমি তোর কাছেই যাইতাম, তোর লোকে আমার কথা আছে। থাম। আরে কথা তুই কি বলবি? কথা তো আজকে আমি তোরে কমু। ক, তুই কি কবি ক। তুই যা শুরু করছস, কামটা কিন্তু ভালো করতেছস না। সূর্য, তুই কি কই বাড়াইছস? তুই না কইলেও আমি বুঝি। আমি তোর একটা কথা কই দিই, জান্নাতের নামটা মন থেকে মুছে ফেল। চুপ! তোর ওই পাপ মুখে আর একবার জানাতে নামটা নিবি না তুই, তাইলে তোর জিব্বা আমি টাইনা সিরা ফেলামু। তুই কার শরীরে হাত দিছস এটা তুই জানোস না। শোন, আমার লগে জোরে কথা কর সাহস কারো নাই, আর তুই চিল্লাস, তোর জিব্বা আমি কাইটা ফেলাম। শোন, জান্নাতরে আমি ভালোবাসি। না ভালোবাসি না, বিয়া করুম, বিয়া করার পরে ওরে ভালোবাসি। তুই ওর পর থেকে সরে যাইবি। আমার কলারটা সাইরা কথা কও। আরে সারলাম ফোট। শোন, একটা কথা মাথায় রাখিস, আমি খুব শান্তশিষ্ট একটা ছেলে, খুব ভালো পড়াশোনা করি, কারো আগেও নাই পিছেও নাই। কিন্তু যারা শান্তশিষ্ট থাকে, একবার মাথায় যদি কেরা ওঠে না, এইখান থেকে সরাইছি নামায় ফেলানো, সেটা মাথায় রাখিস। শান্তশিষ্ট ছেলে, জান্নাতের লগে ফষ্টি নষ্টি করার বেলায় শান্তশিষ্ট থাকস না, তখন তো থাকস তুই গ্যাপ শটের তার শালা। আয় আমার সাথে। মা দাঁড়াও, কই নিয়ে যেতেছো তুমি আমায়? কই যাইতেছি তুই বুঝতেছস না? তুই দেখস না মাইন কি শুরু করে দিছে? মাইন যা শুরু করছে, তাতে তুই যদি এনে থাকোস, তোর এখান থেকে বিয়া দিয়ে আন যাবো না। চল, তোর মামার বাড়িতে তোর রেখামো। মা, বিয়া দিয়ে যাবো না মানে? তুমি কি আমার জারতার লোকে বিয়ে দিবা? শোনো মা, আমি সূর্যরে ভালোবাসি, আমি সূর্যরে ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না। সূর্যরে ভালোবাসোস? সূর্য তো অনেক ভালো পোলা, কিন্তু শোন মা, এইখানে না, সূর্যর লগেই তোর আমি বিয়ে দিব। তোর মামার বাড়ির থেকে তোর আমি তুলে দিব। চল। সত্যি কইতেছো মা? হ্যাঁ মা। তুমি সূর্যের সাথে আমার বিয়ে দিবা? আমি এটা স্বপ্ন দেখতেছি না তো? আরে না, স্বপ্ন দেখবি কেন? কিন্তু আমি তো মা, আমার খুব চিন্তা হইতাছে, যত সম্ভব তোর তাড়াতাড়ি তোর মামার বাড়িতে রেখে দিব। আয়। ঠিক আছে মা, চলো। কত রব আমি পন্থের দিকে তায়ারে, ও কি জান্নাত রে, কত রব আমি পন্থের দিকে তায়ারে। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। আমার খালি আমার চাচি, তোমাকে বাড়িতে যাই আমি বুঝছি ঘটনা প্যাঁচ খাইছি, দরজা বন্ধ,
ব্যাগ ট্যাগ নিয়ে 2 মাস দিয়ে কই যাইতেছো ধারণার থেকে ভাবলাম সঠিক রাস্তায় যায় খাই ওইখানে দেখা হইব হইয়া গেল। অনেকদিন ধরে আর মামা গো বাড়িতে যাই না তো, তাই একটু বেড়াইবার যাইতেছি। এখন যাইবার দাও। মামা গো বাড়িতে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মামা গো বাড়িতে যাইবো কিন্তু আমারেও তো লইয়া যাইবো। হাজার হইলে ওইটা আমার মামা শ্বশুর বাড়ি, দুজনে একলগে নিয়ে যাও। দেহ মাইন এক জায়গায় যাইতেছি, এইরকম পুংটামি করুন আছে। পুংটামির দেখছো কি চাচি? আমার কথায় রাজি না হইলে পুংটামি কারে কয় আজকে দেখা ভালোই ভালোই কইতেছি। তোমার মাইয়া আমার কাছে বিয়া দিবা কি দিবা? দেহ মাইন আমি তোমার কাছে আমার মায়া বিয়া দিব না। হ্যাঁ আর মাহিন শোন, আমি মইরা যাবো, তারপর তোর ঘরে বউ হবো না। মই নাই যখন যাবি তাইলে একটু লালটু পাল্টু তো কইরাই দেওয়ার লাগে কি কর? ওই করি যা। সারুম কিন্তু লালটু পাল্টু করার পরে ছাড় কইতাছি, ছাড়ে দে মাহিন আমারে। মাহিন ছাড়, ছাড় কইতাছি। মাহিন সামু ধরে ছাড়ে দে আমারে। মাহিন চুপ! সইরা যা গেলাম আমার সামনে থেকে। আমার কিন্তু আজকে মাথা গরম আছে। তুই ওর হাত ছাইরা দে। সাইরা দিন কিন্তু ওর লগে আমার হিসাব নিকাশ আছে, সমস্ত হিসাব নিকাশ। আমার লালটু পাল্টুর হিসাব না মেলা পর্যন্ত। তুই ওর ছাইরা দে কইতাছি। না তুই না সাইরা দিলে কি করবি? কোন দেখবি? হ্যাঁ। সূর্য তুই কামটা ভালো করলি না, রসুন তোর দেহন লাগবে। তুমি ভয় পাইও না। তুই আমার গায়ে হাত তুলছিস না? তোর আজকে আমি ওই 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 সূর্য, তুমি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত আজকে। শোনো, যতদিন সূর্য বাইসা আছে তোমার কিচ্ছু হবে না। আমার জীবন থাকতে তোমার কোনো ক্ষতি তো আমি দিব না।